গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, নিরামিষ রান্না হয়ে গেছে। পড়তে এসেছিল, পড়ে চলে গেছে এক গাছ, সকালের গাছটা যেটা। আজকে নিরামিষ রান্না করেছি। নিরামিষ একটু চাটনি না হলে চলে না। চলুন একটু আমাদের দেখায় কী রান্না করেছি। ধনে পাতা দিয়ে একটু ডাল করেছি, কুমড়ো ভাজা করেছি, পটল আলু পোস্ত, চাটনি। বর খেয়ে চলে গেছে। আমাদের একটা সবজির তরকারি হয়েছিল, সেটা দিয়ে ছোটো মুরগি ভেজে বড় মেয়ে আর আমি রাত্রে দুটো মুড়ি খেয়েছি। গেস্ট আসার কথা আছে, একটু অনেক কিছু জোগাড় করে রেখেছি, সেটা একটু দেখি। এই তো আদা পেস্ট করে রেখে দিয়েছি, মটরশুঁটি সিদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছি, আলু একটু সিদ্ধ করে রেখেছি, ধনে পাতাটা ধুয়ে রেখেছি। পরে হবে, এখন পানি শেষে গেছে পড়তে, তাকে একটু পরিয়ে দিই। এই গেটটা দিয়ে যাও। এই যে আমাদের তানিশা বুড়ি কোনটা মা? ওটা আদুর বাদুর, চালতা বাদুর, কলা বাদুরের বে, কলা বাদুরের বে, কলা বাদুরের বে, টোপর মাথায় দে, টোপর মাথায় দে। যে টোপর মাথা দিয়ে আছে দেখো, ওই তো কলা বাদুরের। হ্যাঁ বলো, টোপর মাথায় দে, টোপর টোপর মাথায় দে। দেখতে যাবে কে? চামচিকেতে, চামচিকেতে বাজনা বাজায়, খ্যাঁকড়া কাঠি দে, খ্যাঁকড়া কাঠি দে। বলো খ্যাঁকড়া। আর পড়তে হবে, এবার লিখতে বসে দেখো। এই যে একা একাই এক করে পড়ছি, এবার একটু লিখিয়ে দিই। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। তানিশাকে বাড়িতে দিতে গেছিলাম, যাওয়ার পথে আপনাদের এই গাছটা দেখাই একবার। পাশের বাড়ির কাকিমাদের গাছ, কেউ নেই, সেই সুযোগে একটুখানি আপনাদের দেখিয়ে দিই। কী সুন্দর কাঁঠাল হয়েছে একবার দেখুন। টেরা নয়, বাঁকা নয়, কালো নয়, সবুজ সবুজ দারুণ দারুণ কাঁঠাল হয়েছে। আর গাছ ভর্তিও হয়েছে, দেখেছেন? ছোটো ছোটো এগুলো এখন খাওয়ার সময়। এই টাইমে এঁচড়টা একটু খেয়ে নিতে হয়, এরপরে হলেই আর পেকে যাবে। তবে এখন যদি এঁচড় খাওয়ার সিজন, দেখেছেন? তবে একটা নয়, আমার ভিতরে আর একটা গাছেও প্রতি বছর হয়, কিন্তু এবছর সেই গাছটাতে হয়নি। এই একটা গাছেই একেবারে হাড়ে গড়ে কাঁঠাল হয়েছে। চলুন আর একটা জিনিস দেখাই, কীরকম আম হয়েছে দেখুন। হাতের কাছে বেশ সুন্দর, ছোট ছোট যদিও, কিন্তু বেশ সুন্দর। কাকিমারা কেউ নেই, এই সুযোগে আপনাদের একটু দেখিয়ে দিই। এবছর প্রতিটা গাছে আম হয়েছে, আর এবং হাতের কাছে, ওপর দিকটা না, এই যে দেখুন, এই যে একদম হাতের কাছে, আর খুবই ছোট ছোট। এই যে সামনে আমবারুনি আসছে না চৈত্র মাসে, এই আমবারুতে না, এই আম মাথায় উপর দিয়ে জলে ফেলে চান করতে হয়, তারপরে পুজো দিতে হয়। তা আমরা তো আমবারুনি করি না। আমাদের এই বছরে না খুব একটা ছোট্ট গাছে বেশ অনেকগুলোই আম হয়েছে, তবে নিচের দিকটায়, মাথার দিকটা পুরো ফাঁকা, নিচের দিকটা হয়েছে অল্প কিছু। যদিও আঁটির গাছ, মানে যেটা কলম কাটা গাছ নয়, কলম কাটা গাছে নাকি তাড়াতাড়ি ফল হয়, আঁটির গাছে নাকি ফল একটু দেরি হয়। তবে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ফল এসে গেছে। হিংটা কড়াই দিয়েছি, কিন্তু কালো জিরেটা আর খুঁজে পাচ্ছিলাম না।
যার জন্য না হিংটা পুরো পুড়েই গেছে। কীরকম খেতে হবে জানি না। তা আজকে শনিবার যেহেতু দুপুরের দিকে মেয়েরা নিরামিষ খেতে তবু রাজি হয়, কিন্তু সন্ধ্যের দিকে আর নিরামিষ টানতে পারে না। ওরা একটু তখন ভালো মন্দ কিছু আশা করে, যেহেতু আজকে শনিবার আমারও ছুটি। তা আজকে এই বছরে তো শেষ মটরশুঁটির কচুরি খাওয়া, কেন মটরশুঁটির দাম এখন প্রবল হয়ে গেছে। শীত শেষ, মটরশুঁটি শেষ, এখন যেটা উঠবে সেটা হচ্ছে একটু দামটা বেশি, স্টোরের মাল কিন্তু ফ্রেশ। তাই এবছরে ভাবলাম যে একটুখানি যেটুকু মটরশুঁটি যেহেতু আছে একটু শেষ কচুরিটা করে নিই। সঙ্গে সঙ্গে একজন বড় মেয়ের বান্ধবীও আসবে, একে দুয়ে সব কাজ হয়ে যাবে। সেই হিসেবে ময়দা একটু ছিল, ময়দাটা দেখতে পাচ্ছি খুবই কম। এর সঙ্গে ভাবছি একটু আমাদের আশীর্বাদ আটা খাওয়া হয় তো, সেই আটা এক বাটি পাইল করে নেবো, সবাই হয়েও যাবে। তাহলে আর এক্সট্রা করে আমাকে আটা রুটিও করতে হবে না, অন্য কিছু করতে হবে না। মটরশুঁটির পেস্টটা অনেকটাই হয়েছে, এটা হয়েও বেশি হয়ে যাবে, ওটা থাকবে, আবার অন্য একদিন কাজে লেগে যাবে। মটরশুঁটির পেস্ট করাটাই তো ওর পিছনে খাটুনির ব্যাপার না, তো ওইটা রেখে দেবো। এই আটাটুকু একটু পাইল করে নেবো, নিলে অনেকটা হয়েও যাবে। এমনিতেই আমরা আশীর্বাদ আটার শুধুই লুচি খাই, ওতে ময়মো দিতে লাগে না, কিছুই না, বেশ খেতে ভালোও লাগে। আপনি একদিন খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ময়দায় জলও দিয়ে দিয়েছি, এদিকে পুরটাও তো রেডি হয়ে গেছে। ব্যাস এটা মাখা হলেই করব। আর মেয়ের বান্ধবী এসে গেছে, তাকে একটু দেবো। প্রতিবারই আসে, কিছু সেরকম ভালো মন্দ কিছু তাকে দিতেই পারি না। যাই হোক, আজকে তবু তো ঠিক দিনে এসেছে, আমি যেহেতু এটা রেডি করেছি আর সেও এসে গেছে। এই যে আলুর দমটা আপনারা দেখুন, বেশ ভালো কালার হয়েছে তাই না? গরম গরম আলুর দম আর এই কচুরি একদম জমে যাবে। একাই বেলা, একাই পুর দিয়ে মাখা, খুব কষ্ট হয়। আবার এই ভিডিওটা করা, যার জন্য মেয়েকে বললাম একটু তো ধরে দে, এতক্ষণ তো আমি করলাম, একটুখানি ধরে দে। তা ছোটো মেয়ে ধরে দিয়েছে, আর আমি এই পুরগুলো আপনাদের সাকিয়ে দিচ্ছি। পড়িয়ে উঠে করতে করতে অনেক টাইম লেগে যায়। আজকে তো আর পড়ানো নেই, ওই জন্য সবর সবর করে ফেলেছি। আর মেয়েদের ভাবছি সবর সবর একটু খাইয়েও দেবো। আর রান্নাঘরে আলোটা তো খুবই কম, আপনারা সেটা জানেন। এই যে কড়া তেলটা কিন্তু হয়েই এসেছে। यहाँ से পরোটা বানাই, বাঙালিদের যেটা খাস্তা কচুরি তো আমরা জানি না কি। চলুন বেলে নিই আর ঝপঝপ করে করে ফেলি। এই তো ওর মতো খাবার রেডি হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসবো। আমাদের আলু একটু কম খায়, আর আমাদের কম হলেই চলবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।